নাস্তা তো আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি বন্ধুরা। আজকে আমি দারুণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফেলে দেওয়া আটা দিয়ে যে এইভাবে এত মজার নাস্তার রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, না দেখলে কেউ বিশ্বাসই করবেন না। আর খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। বাচ্চাদের টিফিনে যদি এইভাবে এই নাস্তাটি তৈরি করে দেন তাহলে কিন্তু টিফিন বক্স একদম খালি আসবে আর বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি বানিয়ে দেওয়ার জন্য। বানানো কিন্তু খুবই সহজ, ঝটপট বানানো হয়ে যায়, খেতেও হয় কিন্তু অসাধারণ মজার। আর এটা যদি কাউকে বানিয়ে খাওয়ান, সে কিন্তু বুঝতেই পারবে না যে আটা দিয়ে এত মজার নাস্তা তৈরি করা হয়েছে। এখানে রয়েছে আমার বেঁচে যাওয়া আটা বন্ধুরা। আমি সকালে রুটি তৈরি করেছি আর এখানে বেশ কিছুটা পরিমাণে আটা রয়ে গেছে। সেই জন্য এই আটাগুলোকে আমি কিন্তু ফেলে না দিয়ে এইভাবে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিব। আমার আটাটা কিন্তু অনেক ভোরে মাখা হয়েছে ৪টার সময়, সেই জন্য আটাটা একটু নরম হয়ে গেছে। আমি অল্প একটু আটা নিয়ে কিন্তু ডোটাকে বেশ ভালো করে মেখে নিব। আমার ডোটা কিন্তু বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে ৩ ভাগে ভাগ করে নিব। এই পর্যায়ে আমার নাস্তার রেসিপি যদি একটু হলেও বন্ধুরা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু একটু পরিমাণে আটা নিয়ে এই রুটিটাকে কিন্তু বেশ ভালো করে বেলে নিব, কারণ রুটি বেলা কিন্তু আমরা সকলেই কম বেশি পারি। এই রুটি বেলা কিন্তু আপনাদের একদম পারফেক্ট হতে হবে তা কিন্তু নয়, তেরা বেঁকা হলেও চলবে, তাতে কোনো অসুবিধা নেই। এই রুটিটাকে কিন্তু খুব বেশি মোটাও রাখা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। মিডিয়াম সাইজের করে নিয়ে রুটিটাকে কিন্তু আমি বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি চারদিকের বাঁকা অংশ কিন্তু কেটে ফেলে দিব। আর এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, কারণ এগুলো দিয়েও কিন্তু আমি পরবর্তীতে রুটি বেলে নাস্তাগুলো তৈরি করে নিব। এখন আমি লম্বালম্বি ভাবে কেটে নিব। এখন আমি চৌকোভাবে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই নাস্তাগুলো ছোট বড় শেপ করে কেটে নিতে পারবেন। যে যেরকম ভাবে পছন্দ করেন সেইভাবে আপনারা এই নাস্তাগুলো কেটে নিতে পারবেন। আমি এখন কিন্তু এইভাবে একটা টুকরো নিয়েছি। টুকরো নিয়ে কিন্তু হাতের সাহায্যে এক পাশে এইভাবে কিন্তু আমি চাপ দিয়ে আবারও একটু এইভাবে আরেক মাথায় এভাবে চাপ দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিব। আর নাস্তাগুলো তৈরি করা কিন্তু বন্ধুরা ভীষণই সহজ। এই নাস্তাগুলো আপনারা যদি কখনো তৈরি করেন তাহলে দেখবেন যে এই নাস্তাগুলো এইভাবে কিন্তু বানাতেই মন চাইবে, এতটাই সুন্দর হয়। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা অসাধারণ মজার। এইভাবে করে কিন্তু আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিব। আজকে আমি আমার ছেলের স্কুলের টিফিনে কিন্তু এই নাস্তাটি আমি দিয়েছি, আর ওর বন্ধুরা খেয়ে কিন্তু রিকোয়েস্ট করেছে ওকে আবারও এইভাবে নাস্তা যেন আমি তৈরি করে দেই। আর ওদের কাছে নাকি অনেকই মজার লেগেছে এই নাস্তাগুলো বন্ধুরা। আমার মুখের কথা না, আপনারাও একবার এই নাস্তাটি তৈরি করে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। আমার সমস্ত নাস্তাগুলো রেডি করা হয়ে গেছে। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি তাতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে গরম জল। এখানে আমি ৩ গ্লাস পরিমাণে গরম জল দিয়েছি। জলটা কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব ১/২ চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব আমি ২ চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন আমি নাস্তাগুলোকে এক এক করে দিয়ে দিব। নাস্তাগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়বেন না। ২ থেকে ৩ মিনিট নাস্তাগুলোকে একটু সিদ্ধ হতে দিবেন। ফিরছি আমি ৩ মিনিট পর বন্ধুরা। এখন আমি নাস্তাগুলোকে একটু নেড়ে দিব। নাস্তাগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজের রেখেছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না।
নাস্তাগুলো কিন্তু আমার 5 মিনিটে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সমস্ত নাস্তাগুলো কিন্তু উপর দিয়ে ভেসে উঠেছে। এখন আমি চুলায় থেকে জল ঝরিয়ে নামিয়ে নিব। আর জল ঝরিয়ে কিন্তু এইভাবে আমি একটু ঠান্ডা করে নিব। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়েছি আমি পরিমাণ মতো একটু সাদা তেল। এখন এর মধ্যে দিয়েছি আমি 3 থেকে 4 কোয়া রসুন কুচি। এখন আমি দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো যদি ছোট হয় বন্ধুরা তাহলে 2টা দিবেন, আর যদি বড় হয় তাহলে একটা দিলেই হবে। এখন আমি টমেটোটাকেও কিন্তু 2 থেকে 3 মিনিট এইভাবে বেশ ভালো করে একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়েও কিন্তু আমি টমেটোটাকেও কিন্তু আবারও একটু ভেজে নিব। টমেটো তেলে দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিলে পেঁয়াজ রসুনের সাথে এর গ্রেভিটা হয় কিন্তু অন্য রকমের মজা। একবার হলেও বন্ধুরা এইভাবে একটু রান্না করে দেখবেন। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে জল। আমি আটাটা যে সিদ্ধ করে রেখেছি সেই আটারই জল, আমি কিন্তু জলটা ফেলে দিইনি। এখন আমি এর মধ্যে দিয়েছি বড় চামচের 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আর এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ো। ঠান্ডা লেগে আমার গলাটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে বন্ধুরা, একটু ক্ষমা করে দিবেন। এখন আমি দিয়ে দিব 1 প্যাকেট পরিমাণে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই এই রান্নাতে ব্যবহার করবেন, কারণ ম্যাগি মশলা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি মশলাটা দিয়ে চুলার আঁচটাকে কিন্তু একদম লো করে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে এই নাস্তাটা খেতে হয় কিন্তু ততটাই মজার। আমি আবারও দিয়েছি অল্প পরিমাণে একটু জল। আমি কিন্তু যে নাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, যে জলটা আছে সেই জলটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে কষিয়ে নিব। আর এইভাবে কষাতে কষাতে দেখবেন যে গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, উপর দিয়ে তেল উঠে এসেছে। সেই পর্যায়ে আপনারা এর মধ্যে দিয়ে দিবেন ছোট ছোট টুকরো করে রাখা 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, আর দিয়েছি আমি একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা এই নাস্তাগুলো। নাস্তাগুলো কিন্তু সিদ্ধ করে অবশ্যই একটু ঠান্ডা করে নিবেন। এখন আমি চুলার আঁচটাকে একদম লোতে দিয়ে এই নাস্তাগুলো একটু নেড়ে নিব। আমি এখন এর মধ্যে দিয়েছি আবারও অল্প পরিমাণে একটু জল, যাতে নাকি এই নাস্তাগুলোর ভিতরে সমস্ত মশলাগুলোই ঢুকে, আর খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। অবশ্যই বন্ধুরা অল্প পরিমাণে এইভাবে একটু জল দিয়ে দিয়ে নাস্তাগুলোকে 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নেবেন। আর দেখতেই পারছেন যে কতটা কিন্তু সুন্দর হয়েছে। আমি এখন এর মধ্যে দিয়েছি আবারও হাফ কাপ পরিমাণে জল, আর জলটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি এই নাস্তাটাকে রেডি করে নিব। এই নাস্তাগুলো তৈরি করার সময় অবশ্যই বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যাতে নাকি গ্রেভির পরিমাণটা একটু বেশি থাকে, কারণ এইভাবে একটু ঝোল ঝোল নামিয়ে নিলে এই নাস্তাটা খেতে হয় কিন্তু দারুণ মজার। আমার নাস্তাটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে নাস্তাটাকে চুলায় থেকে নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, গরম গরম খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।